বন্ধুরা, বাজারকে দেখে এটাই মনে হচ্ছে কোনো একটা বড় নিউজের অপেক্ষায় আছে। বাজার না উপরের দিকে খুব স্মুথ চলছে, না তলার দিকে খুব স্মুথ চলছে। গতকালকের ভিডিওতে আপনার সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম যে বাজারকে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, তাহলে উপরে কিন্তু কিছুটা মোমেন্টাম আপনারা দেখতে পাবেন। আর যদি গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলে যায় 26,060-80 এই জায়গাটার কাছাকাছি, তাহলে এখান থেকে আর বাইং সেটআপ তো তৈরি হবেই না, উল্টে এখান থেকে তলার দিকের জন্য ইন্টারডে সুইং লো ব্রেক করলে কিন্তু শর্ট করা যেতে পারে। এই সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছিল। আজকে লাইভেও আপনাদের সাথে শেয়ার করেছি। এই জায়গাটাতেই আমরা কিন্তু আজকের দিনে একটা ট্রেডিং সেটআপ পেয়েছি। আজকের দিনে যদি দেখেন গ্যাপ আপ তো হয়েছে খুবই নমিনাল, তারপরে তলার দিকের জন্য একটা ডিপ ছোটখাটো নিয়েছে, তারপরে কিন্তু বাজার উপরের দিকের জন্য মুভ করেছে। এইটাতেই কিন্তু ট্রেডিং সেটআপ যেটুকুনি করা সেটাই করা হয়েছে। তারপর এখান থেকে একটা ডিপ নিয়েছে, আবারও কিন্তু একটা বাউন্স নিয়েছে এবং ট্রিকি নয়েজ দেখতে পেয়েছেন বাজারের মধ্যে। এই নয়েজ গুলো দেখার পর আপনার সাথে লাইভেও শেয়ার করলাম যে এখানে কিন্তু বাইং সেটআপ হতে পারতো এবং সেই অনুযায়ী 15 পয়েন্টের মতন মুভমেন্ট দেখতে পারতাম। কিন্তু সেই মুভমেন্টটা এখন বুঝতে পারছি যে 15 পয়েন্ট 17 পয়েন্ট হয়তো মুভমেন্ট বেরোতো, তার জন্য অনেক কাঠখড় কিন্তু পোড়াতে হতো। কারণ কখনো তলার দিকে, কখনো উপরের দিকে, কখনো কষ্ট কষ্ট এইরকম সিচুয়েশন কিন্তু দাঁড় করিয়ে প্রায় 40 মিনিট 45 মিনিটের মধ্যে হয়তো 15 পয়েন্টের মুভমেন্ট রিকভার হয়েছে, এইরকম সিচুয়েশন ছিল। তো এই জায়গায় ট্রেড করিনি এবং আপনাদের সাথে লাইভেও কিন্তু শেয়ার করছিলাম যে এখানে ট্রিকি নয়েজ যেহেতু আছে, তো সুতরাং এখানে কিন্তু আপসাইডের দিকের জন্য ট্রেড কিন্তু করা উচিত হবে না। এটার জন্যই করিনি। যারা যারা ছোট ছোট 1 লট বা 2 লট নিয়ে কাজ করেন তারা হয়তো এখানে পাবেন কিছু পয়সা, কিন্তু আলটিমেট এখানে কিন্তু ট্রেড করার জায়গাটা নয়। কারণ অপশন বায়ারদের জন্য লাগে মোমেন্টাম, সেই মোমেন্টামটাই কিন্তু ছিল না। আবার যদি দেখেন মর্নিং এর দিকে যে মুভটা তলার দিকের জন্য হয়েছিল, সেখান থেকে উপরের দিকে বাউন্স হয়েছিল, যতটা পর্যন্ত অপশনের প্রিমিয়াম বেড়েছিল, আর এই ডিপটা নেমার পর সেই প্রিমিয়াম কিন্তুই আজকের দিনে একদম লোয়ার লো লেভেলে নেমে যাচ্ছিল। যারা যারা এইসব জায়গায় বাই করে একটা সেটআপ তৈরি করেছিলেন বা প্রফিট পেয়েছিলেন, তারা যদি ধরে থাকেন অনেকক্ষণ লম্বা লেন্দি টাইম ধরে, তাহলেও কিন্তু আলটিমেট বুঝতে পারছেন এইখান থেকে তলার দিকে যখন ডিপ হয়েছিল তখন প্রিমিয়াম কিন্তু লোতে চলে এসেছিল এবং যেখানে আপনারা বাই করেছেন তার থেকেও অনেকটা তলায়। তারপর থেকে এইখান থেকে উপরের দিকে যখন মুভ করে, সেক্ষেত্রে প্রিমিয়াম গুলো কষ্টের কাছাকাছি বা ওই যে হাইটা সেই সময় করেছিল তার কাছাকাছি গিয়ে পৌঁছায়। সুতরাং এইখানে কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি ওই জন্য হয় না। এর জন্য লাগে হচ্ছে নলেজ আসবে আপনার টেকনিক্যাল শিখলে প্রপার ওয়েতে, তার আগে কিন্তু আসবে না। গতকালকের ভিডিওতে এটাও বলা ছিল নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা ভালো বড় ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হতে পারে, কিন্তু ব্যাংক নিফটিতে মুভটা কিন্তু ডিফার করছে এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড বাজার তৈরি করবে। সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে সেটাও কিন্তু শেয়ার করেছিলাম। যারা যারা দেখেননি তারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন, আমি কিন্তু অ্যাড কার্ডের মধ্যে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। এবার যদি দেখেন কালকের জন্য বাজার কি হতে পারে, কালকের জন্য একটা জিনিসই আপনাকে শেয়ার করতে পারি। মর্নিং থেকে যদি দেখেন 26,000 যে লেভেলটা আজকে লাইভ মার্কেটেও বলেছিলাম, সেই লেভেলটাই যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয়, এখান থেকে স্ট্রেট কিন্তু ইন্টারডেতে ফল পাবেন। কতটা পর্যন্ত পেতে পারেন? ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 25,820 800 এই জায়গাটা পর্যন্ত স্ট্রেট কিন্তু নেমে আসতে পারে। এবার যদি এটা যদি না হয় তাহলে কি করবে বাজার? এই জোনটার মধ্যে কিন্তু খুলবে, যেটা হচ্ছে 26,100 উপরের দিকে, আর তলার দিকে হচ্ছে 26,000। এই জোনটার মধ্যে খোলার পর বাজার কি করতে পারে? কখনো তলার দিকে, কখনো উপরের দিকে, কখনো তলার দিকে, কখনো উপরের দিকে, এইরকমই সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করবে। এবার 26,100 ব্রেক হলে কি হবে? সামান্য কিছু মোমেন্টাম হয়তো উপরের দিকের জন্য পেলেন, এটা হতে পারে। আর যদি 26,000টা ব্রেক করে তলার দিকের জন্য চলে, তাহলে কিন্তু এখান থেকে একটা স্ট্রেট মুভ তলার দিকের জন্য পেতে পারেন। আর একদম মর্নিং এ যদি হয়, সেই মোমেন্টামটা কাজে লাগিয়ে কিন্তু এখানে তলার দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। আর একটা কথা মনে রাখবেন যে 25,780 800 এই যে জায়গাটা আপনার সাথে 3 দিন 4 দিন ধরে শেয়ার করছি, এটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে বা ইন্টারডেতে ব্রেক করে তলায় ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাজার যে আর তলায় যাবে না সেটা কিন্তু প্রমাণ হয়ে আছে অলরেডি। বাজার এখান থেকে আর তলায় নাও যেতে পারে। সেক্ষেত্রে দেখতে পারেন কি বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন বেশ কয়েকটা দিন ধরে লম্বা দেখতে পারেন, এবং ইন্ট্রাডের ক্ষেত্রে যদি দেখেন যে 26,000 ব্রেক করেছে, তাহলে হয়তো এখান থেকে তলার দিকের জন্য একটা মোমেন্টাম পেতে পারেন। আর সেই মোমেন্টামটা যদি দেখা যায় যে কোনো কারণে ক্লোজিং হয়েছে 25,800 বা 780 এই জোনটার মধ্যে,
তাহলে কিন্তু নিশ্চিত মনে রাখুন 780 তলা থেকে কিন্তু আপনারা ট্রেডিং সেটআপ হিসাবে বুঝবেন যে এখান থেকে তলার দিকেই বাজার যেতে যাচ্ছে এবং বাজারের মধ্যে একটা সুন্দর মুভমেন্ট কিন্তু ডাউন সাইডের দিকের জন্য কাজ করবে। সেখানে কিন্তু খুব সুন্দর ইন্ট্রাডে করা যেতে পারে। তার আগে পর্যন্ত সেলিং সেটআপ কিন্তু এই মুহূর্তে তৈরি হবে না। হ্যাঁ, ইন্ট্রাডে ক্ষেত্রে তৈরি হতে পারে। এই মুহূর্তে যেখানে বাজার দাঁড়িয়ে আছে সেখান থেকে হচ্ছে 26,000 এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে হচ্ছে এখান থেকে তলার দিকের জন্যই করবে। সেখানে শর্ত কি যে 26,100 ব্রেক করে এই মুহূর্তে আর সাস্টেন করবে না সেই সময়টার জন্য। যখন দেখবেন যে 26,000 ব্রেক করছে সেইখানে সেই সময়ে 26,100 আর ব্রেক করে উপর থেকে তলার দিকে আর ব্রেক করা চলবে না, নয়তো অন্য প্যাটার্নের আওতায় চলে আসবে। সেই অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু 26,000 ব্রেকের পর একটা সুন্দর সেটআপ তলার দিকের জন্য আসতে পারে। এবার দেখতে হবে এটাই যে 780 25,780 এই লেভেলটা ব্রেক করে ক্লোজিং দেয় কিনা বা ইন্ট্রাডেতে এক তলায় চলে কিনা। যদি চলে বা প্যাটার্ন ওয়াইজ কোনো রকম সাপোর্ট করে যে এই লেভেলটা ব্রেক করে আরো তলার দিকের জন্য যাবে তাহলে কিন্তু বুঝে যান যে এখান থেকে আরো কয়েকটা দিন তলার দিকের জন্য বাজারকে এবার দেখতে যাবে। তাছাড়া বাজার কিন্তু এই মুহূর্তে নামবে না। আর বড় টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বুলিশ আছি, যে কোনো মুহূর্তে লাইভ হাই আমরা কিন্তু দেখতে পাবো। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন, কালকের দিনেও রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন। এর থেকে হয়তো বেটার মুভ হয়তো দেখবেন, কিন্তু বাজারের মধ্যে যে সিচুয়েশন তৈরি হয়ে আছে যদি দেখেন যে 58,100 এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত সেলিং সেটআপ তৈরি হবে না। যতক্ষণ না বাজার দেখবেন যে এই 58,000-এর তলায় যেটা 57,931-30 ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন না। এখানে তো সেলিং সেটআপ তৈরি হয়ে যাবে কিন্তু নয়েজ থাকতে পারে। আর এই লেভেলটা যখন ব্রেক করবে যেটা হচ্ছে 57,937-40 এই জায়গাটা, তখন কিন্তু মোমেন্টাম শুরু হতে পারে তলার দিকে যাওয়ার জন্য। ফাইনালি যদি দেখেন যে 57,700 এই লেভেলটা ব্রেক করে গেছে তাহলে কিন্তু বুঝিয়ে যাবেন যে এখান থেকে বাজার আবারও তলার দিকের জন্য মুভ করতে চাইছে। আর যদি সেটা না করে তাহলে দেখবেন যে 58,100 এই লেভেলটাই আর হয়তো ব্রেক করবে না, কাছাকাছি আসতে পারে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, কিন্তু ব্রেক যদি না করে তাহলে কিন্তু আবারও ওপরের দিকের জন্য মুভ। আর এইরকমই ট্রিকি নয়েজ আমরা কিন্তু দেখবো। সব থেকে বড় কথা হচ্ছে বাজারের মধ্যে এখন যে সিচুয়েশন তৈরি হয়ে আছে সেই অনুযায়ী যদি দেখেন বাজারের মধ্যে এখন কিন্তু একটা খবর চাইছে বাজার। সেই খবরটার ওপর নির্ভর করে নেগেটিভই হোক পজিটিভই হোক যাই হোক না কেন সেই রকম মোমেন্টাম কিন্তু দেওয়ার চেষ্টা করবে। এবার পজিটিভ নিউজ কি হতে পারে যে নভেম্বরের মধ্যে ফার্স্ট উইকে আপনারা জানেনই যে ইন্ডিয়া আমেরিকার একটা ট্রেড ডিল হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি খবরের মধ্যে আসছে যে রেকর্ড ব্রেকিং আমেরিকার থেকে তেল কেনা শুরু হয়ে গেছে। আবার যদি এইদিকে দেখেন 15%-এর কাছাকাছি কিন্তু ট্যারিফ সেটেল হতে পারে। এইসব যে নিউজগুলো আছে এগুলো 1-1.5 সপ্তাহ আগে থেকে চালানো হয়েছিল। সেটা সেই সময় যখন 26,000-এর কাছাকাছি থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করে সেই সময়, কারণ সেই সময় ফ্লোট করা দরকার ছিল কোনো না কোনো বড় কোনো এফআইআই বলুন বা ডিআইআই বলুন যাদের পজিশন ছিল সেই পজিশনটাকে এক্সিট করার জন্য রুট তৈরি হয়েছিল। আর এই সময়টা পার্টিকুলার একটা খবর এই জন্য দরকার আছে যেখান থেকে নেগেটিভ যদি খবর বাজারের মধ্যে আসে তাহলে এখান থেকে নেগেটিভ রিয়াকশন দেখাতে পারবে। আর যদি পজিটিভ রিয়াকশন আসে বাজারের মধ্যে তার জন্য পজিটিভ নিউজ লাগবে। সেই নিউজটার উপর ভর করেই কিন্তু বাজার ছুটতে শুরু করবে এবং সেক্ষেত্রে লাইভ হাই দেখবেন। এবং লাইভ হাইয়ের খুব কাছাকাছি নিফটিতে পড়ে আছি, তো এখান থেকে 277 এই লেভেলটা ব্রেক করা খুবই মানে সামান্য ব্যাপার, অসম্ভব কিছু নয়। আর একবার ব্রেক হয়ে গেলে বাজার কিন্তু ছুটবে, কারণ এখানে নর্মালি থেমে থাকার জন্য বাজার কিন্তু এবারের জন্য যে ব্রেকটা করবে সেটা কিন্তু এরকম হবে না যে 26,300 350 পৌঁছে যাওয়ার পর ওখান থেকে তলার দিকের জন্য পড়ে গেল, এরকম সিচুয়েশনটা দেখবেন না। আশা করি ওইখানে একটা বেস বানাবে, বেস বানানোর পর বাজার কিন্তু ওখান থেকে লম্বা বুল রান আপনারা কিন্তু দেখতে পাবেন। সেটা 2026টাও প্রায় কভার কিন্তু থাকবে। আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।